অন্ধকার হয়ে থাকে না সকালটা, মনে হচ্ছে সকালে হয়নি। ওই কোথায় গেল রে? বাইরে গেল। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো যেহেতু শীত ভালোই পড়ে গেছে, সেহেতু তোমার রোদের তাপটাও একটু অনেকটা কমে গেছে। তো সকাল সকাল জামা কাপড় না কেচে দিলে না একদমই শুকাতে চায় না, যার জন্য সকালে চা খেয়ে চলে এসেছি আগে জামা কাপড় ভেজানোর জন্য। তো জামা কাপড়টা কেচে নিলে জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমার ঘর মোছার রুটিন একদম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে শাশুড়ি মা এসেছে, তো ঘর এখন প্রতিদিন মুছতে পারি না, কারণ আমাকে টাইমে খাবারটা দিতে হয়। টাইমে খাবার না দিলে শরীরটা ভালো নেই তো, আর তার মধ্যে গ্যাসের রুগী, তো টাইমে খাবার না দিলে ওই গ্যাস হয়ে যাবে। গ্যাস থেকে তো হাই প্রেশারের তো কথা বলিও না। আমার মাকে নিয়ে কিছুদিন ভুগলাম, তো সেটা জানি, যার জন্য আমাকে টাইমলি খাবার একদম সার্ভ করে দিতে হবে। তো এই দিকের কাজগুলো একটু কমই করছি। ওইদিকে দেখতে পাচ্ছ বিছানাপত্র মানে যেমন তেমন করে পারছি গুছিয়ে নিচ্ছি, ঠিকঠাক করে কোনো কাজও হচ্ছে না। চেয়ারের উপরে কতগুলো জামা কাপড়ও দেখলে কালকে তুলে নিয়ে এসেছি, একদমই গোছানোর সময় হচ্ছে না। কারণ আমাকে এইদিকে তোমার সকাল 10টা সাড়ে 10টার মধ্যে সকালে জল খাওয়ার, তারপরে দুপুরের খাওয়ার 1:30টার মধ্যে আমাকে দিতেই হবে, আর রাত্রের একদম 9টার মধ্যে। কারণ মানে মা যেহেতু গ্রামের, ওখানে তো রাত্রি 9টা বাজতে বাজতে সবাই ঘুমিয়ে পড়ে। তো রাত্রি 9টা বাজতে বাজতে মাকে খাওয়ার আমাকে দিতেই হবে, যার জন্য সমস্ত কাজ আমাকে টাইম মেনটেন করে করতে হচ্ছে। তো এইদিকে আমার সংসারের কাজ একটু তোমার ওলট পালট হয়ে যাচ্ছে। আমি এই ঘরে আসছিলাম বিছানা গুছাতে, দেখো মা সব গুছিয়ে রেখেছে। তো যাই হোক, আমার খাটনিটা কম হলো, তো এখন স্নান করে আসলাম, এখন রান্নাবান্না করবো। হ্যাঁ বলো। রিমোট কাজ করছে না? হাত উপর করে করবা, দেখবে কাজ করবে না। এগুলো টিকছি না তো, হচ্ছে না। হবে, যাও। তো লাইট তো জ্বলছে, হবে, যাও। তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি। আজকে 25শে ডিসেম্বর, তো আজকে হচ্ছে ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আর আরেকটা হচ্ছে যে আজকে এই বাড়ির যে দাদু দিদা আছে, দুজনারই দিবসী, মানে মারা গেছিলো, মৃত্যু দিবসী। তো সেটা আমাদের বাড়িতে পালন করা হবে না, যেহেতু আমাদের বাড়িতে তো মানে আমরা হচ্ছে নাতি বউ, আর আমাদের বাড়িতে না, আর আমার মামার বাড়িতে ওদের বাড়িতে গীতা পাঠ করা হবে। ওটা যেহেতু ছেলে, তো আমার শাশুড়ি শুধু আমার দাদু দিদার যেটা ছবি আছে ছবিতে একটু খাবার দিয়ে দিবে আর পুজো করে নিবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আমি অনেকটা বেলা হলো, আমি একটু ভাবলাম যে আজকে মার বাড়ি যাবোই যে করেই হোক। তো তোমাদের দেখাচ্ছি যে নাইটিটা কেমন লাগছে, পরে দেখো। এই নাইটিটা তোমাদের বলেছিলাম যে মাসি দিয়েছিল, সেলাই করেছিলাম, তো পরেছিল। এখন দেখো কি সফট হয়ে গেছে, তখন কড়া লাগছিল, এখন নরম হয়ে গেছে। তো কেউ নিচ্ছিল না দেখে আমি নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো এখন রান্নাবান্না করা যাক। এদিকে আমার রান্নাবান্নাও করা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না করতে জানো তো বেশিক্ষণ সময় লাগে না, আর তার মধ্যে আজকে বেশি কিছু করিও নি, বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত। আর এদিকে তোমার ওই ডিম রেখেছি দেখতে পাচ্ছ, তো ওই ডিম দিয়ে তোমার অমলেট করব, কারণ মানে তোজোরা তো এমনি নিরামিষ খেতে চায় না। আর ওইদিকে মায়ের জন্য একটা মাছ রাখা আছে, সেই মাছটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। কাল যেহেতু মাছ করেছিলাম, তো সেই মাছটা ছিল, তো মা বললো যে খেয়ে নিবে, তো সেই মাছটা মাকে দিয়ে দেবো আর আমাদের জন্য অমলেট করব। তো মায়ের খাবারটা আগে তাড়াতাড়ি দিয়ে নিই, কারণ মায়ের তো প্রায় 1টার মধ্যে খেতে হবে। তো মায়ের খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে মাকে দিয়ে তারপরে আমরা অমলেট করব, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তোমাদেরকে বললামই যে একটা কেক বানাতে দিয়েছি। তো দেখি কাটি কেমন হয়েছে। তেমন একটা ফুলেনি কেকটা, যতটা ভেবেছিলাম যে ফুলবে। মনে হয় চিনির ভাগটা বেশি পড়েছে তাই। এইদিকে বিকেল গড়িয়ে সন্ধে প্রায় হতে চললো। তো জামা কাপড়গুলো সেই চেয়ারের মধ্যে রাখা ছিল, আর আজকেও কিছুটা জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো তুলে নিয়ে এসে সবগুলো চেয়ারে রেখে এখন ভাবছি না, একবারে জামা কাপড় জড়ো হয়ে পাহাড় হয়ে যাওয়ার চেয়ে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। আর একটুকু যেন তো সময় পাচ্ছি না, ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে যেয়ে বসি, তাহলে রোদটা পাওয়া যায়। বাড়ির ভিতর তো একদমই ঠান্ডা হয়ে থাকে, আর ছাদ থাকলেও বেশ একটু সুবিধা হয়, ছাদে যেয়ে বসা যায়। তো ওই দুপুরের দিকে একটু খেয়ে দিয়ে না বেশ ঠান্ডা লাগে, তো বাইরে যেয়ে বসি। তারপরে তো জামা কাপড়গুলো নিয়ে এসে তুলে রেখে দিই,
তারপরে চা করা, তারপরে চায়ের পরপরই রান্না বসিয়ে দিতে হয়, কারণ তোমার চা ওই 7টা নাগাদ খাই, 8টা পর্যন্ত একটু বসতে হয়, তার 8টাও না মানে 7:30 পর্যন্ত একটু বসা হয়, তারপরে 8টা বাজতে বাজতে রান্না বসিয়ে দিই, 8:30 পৌনে 9টার দিকে রান্না আমাকে একদম কমপ্লিট করে দিতে হয়। তো বসার আমার একটুকু এখন সময় পাওয়া যাচ্ছে না। আর তোমরা তো জানোই যে আমার কাজ একদম একটু ওলটপালট হয়ে গেলে আমার একটুকু মন ভালো হয় না। তো কয়েকদিন ধরে আমার সমস্ত কাজ ওলটপালট হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না যে কোনটা মানে কোন দিকে করব, সব কাজ আমার ওলটপালট হয়ে যাচ্ছে। বাড়ি ঘর আগে আমি এতটা মানে নিখুঁতভাবে বাড়ি ঘর পরিষ্কার বা কোনো পরিপাটি করে কাজ করতে পারতাম না, কিন্তু এখন আমার মনটা না মানে সবসময় খুঁতখুত করে। কোথাও যদি বেশি জামা কাপড় দেখতে পাই বা কোথাও যদি একটু মানে নোংরা টোংরা দেখি আমার মনটা বেশ খুঁতখুত করে। আর আগে এতটা ছিল না, তোজো হওয়ার পর থেকেই আমার এরকম একটা মানে ভিতরে চেঞ্জ চলে এসছে। বলে না অনেকে যে মানে বাচ্চা হওয়ার পর অনেকটা কিছু না কিছু চেঞ্জ আসে, আর আমার এই জিনিসটা হয়েছে। আমি কারো গামছা ইউজ করতে পারবো না, হুট করে কারো বাড়ি গিয়ে কোনো মানে সাবান টাবান ইউজ করতে পারি না, এগুলো আমার মধ্যে চেঞ্জ চলে এসছে। আমার সব সময় আমার গামছা আলাদা থাকবে, আমার বাড়িঘর আগে যতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, আমার থাকতো, কিন্তু এখন আমার একটু নোংরা থাকলেই আমার মনটা না বড্ড খুঁতখুত করে। বিছানার চাদর যদি একটু সরে যায় তাও আমার মনটা না মানে কেমনই যেন করে, কিন্তু এখন কিছুদিন ধরে আমার মনটাকে শান্ত করে রেখেছি। তারপরে চলে আসলাম রান্নার দিকে। তো রান্নার তোমাদেরকে তো বললামই যে আমাকে 8টা 8:30 নাগাদ আমাকে রান্না বসাতেই হবে। তো আজকে তেমন কিছু করার নেই, শুধু ভাত করব, যার জন্য একটু দেরি করেই আসলাম। আমাদের এখানে আজ থেকে কার্নিভ্যাল শুরু হলো। তো প্রতি বছরই ভাবি যাব, কিন্তু কিছুতেই আর যাওয়া হয় না। বেশ কয়েকদিন ধরে হয়, একদম 1 জানুয়ারি মনে হয়, 1 জানুয়ারি পর্যন্ত হয়, কিন্তু প্রতি বছরই ভাবি যাব। অন্যান্য দিন জানো তো বেশ ঘোরা হয়, কিন্তু এই সময়টা না বেরানোই হয় না। জানি না কেন প্রতি বছরই দেখি যে এই সময় কোনো না কোনো বাধা পড়ে, যাওয়া হয় না। আর আমরা বললেই তো আর বেরিয়ে যেতে পারি না সংসার ছেড়ে। তো এই বছর ভেবেছিলাম যে যাব, কিন্তু মানে কি করে যাব বলো তো এই সব ছেড়ে। রাতে তোজোর আর দিদির জন্য মানে আমার দিদির মেয়ের জন্য একটু চাউমিন করে নিচ্ছি। সন্ধ্যেবেলা চাউমিনটা করে দেওয়ার কথা ছিল, কিন্তু একদমই ভুলে গেছিলাম, যার জন্য ভাবছি যে রাতেই চাউমিনটা করে দিই। সন্ধ্যেবেলা মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো চাউমিনটা ভিজিয়ে নিয়েছি, চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটু তেল কম দিয়ে ভাবলাম যে করব, তো দেখো ডিমটা একদম কড়াইয়ের মধ্যে আটকে ধরলো। না হয় একটু হালকা তেল দিতেই হবে। এবার দেখো ঠিক হয়েছে। এই কড়াইগুলোকে ননস্টিক বলা হয়, কিন্তু একদমই ননস্টিকের মতন না। দেখো আটকে ধরছে, কিন্তু একটু তেল কম দেওয়াতে আটকে ধরছে। এবার চাউমিনগুলো দিয়ে দিই। বেশ কিন্তু ঝরঝরে হয়েছে, তাই না? এবার এই সবগুলো মশলা দিয়ে দিই চাউমিনে। তো সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে। সব মশলা বলতে কি, লবণ, হলুদ আর ওই যে তোমার ম্যাগি নুডলসের প্যাকেটে যেই মশলাটা থাকে, ইনস্ট্যান্ট মশলাটা, সেই মশলাটা দিয়ে নিয়েছি। ওই মশলা ছাড়া আমি আবার চাউমিন খেতে আমাকে ভালো লাগে না। আর একটা লঙ্কা দিয়েছি, যেহেতু তোজো খুব একটা ঝাল পছন্দ করে না। তো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওদের রাতের সেটাই খাওয়ার আজকে। আর আমাদের জন্য ভাত করে নিয়েছি, আর দুপুরে যা তরকারি ছিল। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আমাদের এই মানে মালদা শহরে কার্নিভ্যাল হচ্ছে।
তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই, একদমই যাওয়া হলো না। যাই হোক, মানে সবসময় তার সব কিছু পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। তো চলো আজকের এই রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করলাম। আমাদের তো হাউস ওয়াইফের কী আছে, রান্নাবান্না, ঘর গোছানো, এগুলোই কাজ। আমরা চাইলে সব কিছু একসাথে মানে পাই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। সবাইকে গুড নাইট, সবাইকে মেরি ক্রিসমাস, সবার যেন দিনটা ভালো কাটুক আজকে।